জনাব হযরত মাওলানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে সমুদ্র সৈকত সৃষ্টি হতো না, সেই নবীকে সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। সেই নবীকে সৃষ্টি আমাদের জন্য করছে, সেই নবীর চাদর নিয়ে টানাটানি লেগে গেছে, ঠিক গেছে না বলেন? ঠিক লাগছে। কাদিয়ানি গোষ্ঠী জানে না? জানে। আমি কিন্তু একটা হাদিস পড়েছি, আমার খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী। আমার শব্দের অর্থ আমি শেষ নবী, খতম শেষ নবী, আমি শেষ নবী। লা নবিয়্য বাদি, লা নবিয়্য বাদি পড়ে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কথা বলছেন কে? জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী আসে, সে আসবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী হিসেবে আসে নাই, দুনিয়াতে নবী যাওয়ার পর আর কোন নবী আসবে না। পিছনে এসেছে নবী যাওয়ার পর এসেছে, আসবে। আর যারা নবী দাবি করে তাদেরকে কি বলা হবে? বন্ড। যারা নবী দাবি করবে তাদেরকে বন্ড না, কিন্তু কাফের বলা হবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন এটাই যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতো, সেই জায়গায় আসতো হযরত ওমর। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী হিসেবে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবুয়ত দেন নাই, যার কারণে দুনিয়াতে কেউ আর নবুয়ত লাভ করতে পারবে না। এই কাদিয়ানি গোষ্ঠী কি করছে? নবী দাবি করছে। এই জন্য যদি আপনাদের মনের ভিতরে কোনো সংশয়, সংকোচ, কোনো ভয়, কোনো ভীতি যদি থাকে, হলেও হতে পারে আপনি কাফের। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ জোরে বলবেন না? আপনাকে একেবারে সোচ্চার কণ্ঠে মুখ জাগিয়ে বলতে হবে যে নবী বলে দিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না। সেই নবীর জায়গা যদি কেউ দখল করতে চায়, নবীর চাদর যদি কেউ দাবি করতে চায়, সেই ব্যক্তিকে কোনো দ্বিধা লাগবে না, দ্বিধা ছাড়া এটাকে কাফের বলতে হবে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তি থেকে পৃথক থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মায়া করে দয়া করে আমাদেরকে বানিয়েছে, তাই না? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোই না বাসেন, মায়াই না করতেন, দয়াই না করতেন, আমাদেরকে বানাইতেন না। মালিক রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত বন্দেগী করার জন্য। কয়জন ইবাদত করে? সত্যিকার কয়জন করে? বন্ধুদের দরবারে লোকজন দৌড়ে কি করবে? দৌড়ায় না? দৌড়ায়? আপনারা দৌড়ান না? এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এই জিনিসগুলো আপনি আগে শুনবেন, শোনার পরে বুঝবেন, বোঝার পরে মানার চেষ্টা করবেন। আপনি হঠাৎ করে একটা জিনিস শুনে এমনি সেটা মানার চেষ্টা করবেন না। একটা বই আপনি হাতে পাইছেন, বইটা পাওয়ার পর দেখবেন লেখকটা কে। আজকে কাদিয়ানিদের যে কিতাবটা অল্প একটু পড়ছিলাম, ওই কিতাবটার ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা কথা এত পরিমাণ মিথ্যা কথা বলতেছে। গোলাম আহমদ কাদিয়ানি সে বলতেছে, সে নাকি একবার বলতেছে আমি আল্লাহর সন্তান, আরেকবার বলতেছে আমি আল্লাহর স্ত্রী, আরেকবার বলতেছে যে আমি আল্লাহ, আরেকবার বলতেছে আমি নবী, আরেকবার বলতেছে আমি ঈসা আলাইহিস সালাম, আরেকবার বলতেছে আমি ইমাম মাহদী। নাউযুবিল্লাহ। আচ্ছা, একজন মানুষ পাগল হতে গেলে তার কতটুকু মাথা তার ছেড়া লাগে বলেন তো? অল্প একটু যথেষ্ট। এখনো অনেক মানুষ, সেই গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে, পঞ্চগড়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই নবীর চাদর নিয়ে এখনো কাটাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করে তাদেরকে ইসলামের পথে আনার তৌফিক দান করে। বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সুইকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আমি আল্লাহ জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামের দিকে দেব, ওই জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে দেব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। নাউযুবিল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে কত বড় সম্মানিত করে, আপনি শুনলে হয়তো বুঝতে পারবেন এত সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল শরীফের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কারামা ইয়াকুল, শব্দের অর্থ কি? সম্মানিত। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে আমি মানুষদেরকে সম্মানিত করে পাঠিয়েছি। এখন সম্মানের জায়গা থেকে নিচের দিকে নেমে যদি দেওয়া হয় তখন সে কেমন হবে বলেন তো? উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে এত সম্মানী বানিয়েছি, এত দামি বানিয়েছি, মানুষের উপর দুনিয়াতে কেউ নাই। মানুষদেরকে এত সম্মান দান করছি, ফেরেশতারাও মানুষদেরকে সম্মান করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছে কি করে নাই? করছে। ইবলিস সিজদা করে নাই, তার কারণে পস্তাইছে কি পস্তায় নাই? মানুষদেরকে এত সম্মানিত বানাইলেন, এত উৎকৃষ্ট বানাইছে, এত দামি বানাইছে, এত নামী বানাইছে, এত উন্নত বানাইছে। বানানোর পরে ওই মালিকের চিন্তা করি না যে মালিক তুমি আমাকে কেন বানাইলা। বান্দা যদি মালিকের চিন্তা করে, ও মালিক তুমি আমাদেরকে বানাইছো কেন বানাইছো? আমি তো রাতে ঘুমাই থাকি, আমাদেরকে ঘুমানোর জন্য বানাও নাই। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ঠিকই আজান আজকেও দিবে, কালকেও দিবে, পরশুও দিবে। আপনার মতো একজন মুরাব্বি দাঁড়িয়ে ব্যক্তি মসজিদে চলে আসবে, আপনি হয়তো বিছানায় ঘুমিয়ে থাকবেন। আপনার মতো একটা যুবক, আপনার মতো কিছু যুবক কিন্তু মসজিদের ভিতরে চলে আসবে, আর আপনি বিছানায় ল্যাপ মুড়ি দিয়া ঠান্ডার দিনে কনকনে শীতের ভিতরে ঘুমাবেন। আর এই সমস্ত বান্দা ওই কনকনে শীতের ভিতরে মুয়াজ্জিনের আজান পাওয়ার পর ল্যাপ ফেলে দিয়ে কম্বল